এক জঙ্গলে বাস করত দুইটি ডাকাত দল। সেই ডাকাত দল দুটির মধ্যে সবসময় খুঁটিনাটি ঝগড়া লেগেই থাকতো। তাদের দুই দলের নাম ছিল গিট্টু দল আর মিন্টু দল। তারা একদিন মনে মনে চিন্তা করে আজকে আজকে শিকারে যেতে হবে। শিকারে যাই না কতদিন হলো। এই বলে তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। তারা হাঁটতে থাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই বলে তারা গান গেয়ে গেয়ে হাঁটতে থাকে। বন্ধু আইবা, তুমি আইবা রে, একদিন এসে তুমি আমায় পাইবা না। এই বলে তারাও গান গেয়ে গেয়ে হঠাৎ তারা মুখোমুখি হয়ে বললে গোলাগুলি শুরু করে। তাদের গোলাগুলি অনেকক্ষণ ধরে চলতে থাকে। তাদের গোলাগুলিতে অনেককেই বই পেতে দেখা যায়। তাদের মধ্যে তিনজন আহত হয়ে পড়ে আর তারা মারাও যায়। হঠাৎ ছাগলটা বিচার দিতে গিয়ে বলল, রঞ্জন ভাই, গুহাতে আছেন? ওরে কি হলো রে, তুই কি বলতে চাস? আপনার ভাইকে মেরে ফেলেছে। হ্যাঁ, কি বললি? আমি এখনই ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তুই এখনই মাইক দিয়ে বলে যুদ্ধ যুদ্ধ বলে। ওকে বস, আমি এখনই যাচ্ছি। তাহলে এই ব্যাপার, এগুলো আমার বসের কাছে জানাতে হবে। এই মাদারিরা আমাদের বসের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছে। তখন তারা ভ্যানে করে বিলি করতে থাকে যে যুদ্ধ যুদ্ধ বলে। তাদের এই কথাগুলো শুনে আশেপাশে পশুরা অনেক বিরক্ত হয়ে পড়ে। তারা বলতে থাকে, এদের জন্য আর বাসি না। তখন সেই বিলাইটা বিচার দিতে গিয়ে বলল, এ ভাই গুহায় আছেন। তখনই সেই সিংহটা বলে, এই তুই কি বলতেছ? ভাই, মিন্টু দলের লোকেরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তখন সেই গিট্টু দলের লোকেরা তার একজন বসের কাছে পরামর্শ নিতে আসে। সে বলে, তোরা একটা কাজ কর, ওদের যখন এমো ফুরিয়ে যাবে তোরা গোলাগুলি শুরু করবি আর তোরা জিতে যাবি। তখন মিন্টু দলের লোকেরাও ভাবনা চিন্তা করে যে তারাও এই পদ্ধতিতে হামলা শুরু করবে। সেই অনুকাঙ্ক্ষিত দিনটি যেন চলে এলো। এই তোর ভাই কেন আমার বাইরে মেরেছে রে? এ ভাই, তোর ভাই আগে মেরেছে আমার বাইরে। এই তুই কি বলতে চাস? বল। রে ভাই, তুই বেশি কথা বলিস না। তোর এখন মার ওদেরকে, মার ওদেরকে মার। এভাবেই তারা যুদ্ধ চালাতে থাকে। এদের মধ্যে দুই দলের দুজন লোক করে মারা হয় আর তারা যুদ্ধ করতে থাকে। তখন যুদ্ধে বিজয় হয়ে পড়ে আর তারা